গুড মর্নিং পাপা। মর্নিং মাম্মি। আমার মাম্মির ঘুম তাহলে ভাঙলো? পাপা তুমি অমন করে বলো না তো, আমার ভীষণ খারাপ লাগে। বাঙালি মাদের এত বেলা পর্যন্ত ঘুমোলে চলে না। সকাল সকাল উঠতে হয়, ছেলের খবরদারি করতে হয়, নইলে ছেলে যে বকে যাবে। তখন আমার মাম্মি হাজার চেষ্টা করেও তার এই ছেলেকে শোধরাতে পারবে না। হ্যাঁ বকে যাবে, পেটাবো। সর্বনাশ মাম্মি, ও কাজটি করো না। মনে থাকবে। হ্যাঁ। আর কখনো বকে যাবে বলে হুমকি দেবে? নো, নেভার নেভার মাম্মি। কেমন শাসন করলাম পাপা? কি ভয় পেয়েছো তো? হ্যাঁ, ভীষণ ভীষণ ভয় পেয়েছি। এবার সুবোধ ছেলের মতো ব্রেকফাস্ট সেরে নাও, তারপর সোজা অফিস যাবে। ওকে ওকে মাম্মি। না, তুমি আগে শুরু করো। মাম্মিটা যে কি, আমার এক্সাম শেষ হলো আর সঙ্গে সঙ্গে নানার বাড়ি। পাপা দেখো তো সমস্ত বাড়িটা কেমন খা খা করছে। কেন যে তার ওখানে এত যাওয়া? মাটির মানুষ মাটি কি ভুলতে পারে রে? মাটির টান যে বড় টান। রাখো তো তোমার ওসব সেকেলে কথা, বি প্র্যাকটিক্যাল পাপা। আগে নিজের সংসার, স্বামী, ছেলে মেয়ে, তারপর অন্য কথা ভাবা যাবে। তুমি অফিসে যাও, বাড়িতে আমি একা একা। ভাল লাগে বলো? আমাকে একা রেখে তিনি বাবা মার কবর দেখতে গেছেন। ওভাবে বলতে নেই মা। কেন যে গেছেন সে তুমি বুঝবে না। এক্সকিউজ মি, এমডি সাহেব আছেন? উনি এখনো আসেননি। এনি বিজনেস ডিল? জি না, আমার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, আপনি বসুন, স্যার এক্ষুনি আসবেন। আপনাদের প্রোডাক্টস মার্কেট কেমন পেয়েছে? ভালো, তবে আজকাল ইন্ডাস্ট্রি চালানো খুব টাফ হয়ে দাঁড়িয়েছে। র মেটেরিয়ালসের অভাব, আজ যেটা পাওয়া যেত কালোটা পাওয়া যায় না, এরকম হাজারো প্রবলেমস। কেন ইম্পোর্টে আপনারা র মেটেরিয়ালস আনান না? আনাই, তো বছরে যা এন্টাইটেলমেন্ট তাতে আমাদের 6 মাসেরও ফিটিং হয় না। ও মতিন সাহেব। স্যার। রংপুরের ডিস্ট্রিবিউটরের ডেলিভারি অর্ডারটা রেডি করে আনুন, আর ফ্যাক্টরি থেকে যে মাল কেনার ইন্ডিয়ান পাঠিয়েছে ওটাও নিয়ে আসুন। দিচ্ছি স্যার। খালি ঝামেলা আর ঝামেলা, পার্সেস, সেলস, তার উপর আবার অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হয়। আর বলবেন না, ওই যে স্যার এসে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার একটু দেরি হয়ে গেল। অনেকক্ষণ বসিয়ে রেখেছি না? না না, অনেকক্ষণ কোথায়, একটু আগে এসেছি। আহাদ জি, তোমার সঙ্গে নিশ্চয় পরিচয় হয়েছে? না স্যার, ঠিক। সে কি, আমি তো ভেবেছিলাম তোমরা নিজেরাই পরিচয় পর্ব শেষ করেছ। এনিওয়ে, ইনি মিস্টার খালেদ জাহাঙ্গীর, আমাদের নিউলি অ্যাপয়েন্টেড ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন। ব্যক্তিগত জীবনে একজন নাম করা সাহিত্যিক। আর এ হলো আমাদের কমার্শিয়াল অফিসার আব্দুল আহাদ। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। ইনি অ্যাকাউন্টেন্ট জামান আলী। ওয়ালাইকুম। আসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ স্যার। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাঙ্কস। আপনার মতো একজন ব্যক্তিকে আমার অফিসে অ্যাপয়েন্ট করতে পেরে আমি রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার মজনু ভাই, ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপয়েন্টমেন্ট কবে হলো? ম্যানেজার অ্যাডমিনের অ্যাপয়েন্টমেন্ট বলো কি? হ্যাঁ, এখন সে এমডি সাহেবের চেম্বারে। কেন, আপনি জানেন না? কই না তো। আরে আমি তো এর কিছুই জানি না। তাহলে আমার প্রমোশন? দুপুরবেলা আবার কে বিরক্ত করতে এলো? বাবুল, তুই এ সময় আসলে? কেন, বাড়ি থেকে আসতে নেই? শোনো পাগল ছেলের কথা, ছেলে বাড়িতে ফিরলে মার বুক যে কত বড় হয়ে যায় তা তুই বুঝবি কি করে? বুঝি মা, বুঝি, আমাকে দিয়েই আমি বুঝি। আমি যখন বাড়ি ফিরি তোমার মুখটা তখন খুশিতে ভরে যায় মা। ঠিকই বলেছিস, তুই যখন সহি সালামতে ঘরে ফিরিস তখন আমার বুকটা ভরে যায়। মনে হয় আমার 7 রাজার ধন বুকে ফিরে এলো। মা, জিজ্ঞেস করলে না হঠাৎ তোমাকে সালাম করলাম কেন? নিশ্চয়ই তোর চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ মা, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। শুকর আলহামদুলিল্লাহ, হাজার শুকর তার দরবারে।
আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ও হ্যাঁ, বসুন মিস মাহিন। আপনাকে যেসব রেকর্ড আর রেফারেন্স দিতে বলেছিলাম তার কতদূর কি হলো? এখনো সব খুঁজে পাইনি স্যার। কি বলছেন? অফিসের রেকর্ড না পাওয়ার তো কোনো কথা নয়। আপনি এখানে আসার আগে রেকর্ড খুব একটা মেনটেন হতো না স্যার। যে যার মতো ফাইলপত্র যেখানে সেখানে ফেলে রাখতেন। বলেন কি? জি স্যার। এখন আর যাতে অনিয়ম না হয় তাই করতে হবে। আমি চাই অফিসিয়াল রেকর্ড সব প্রপারলি মেইনটেইনড হোক। জি স্যার। 7 দিনের মধ্যে সব কমপ্লিট করবেন, প্রয়োজন হলে ওভার টাইম করবেন, আমি স্যাংশন করব। কিন্তু স্যার লেট আওয়ারে আমার। ঠিক আছে ঠিক আছে, অফিস আওয়ারে সব করবেন। আমি কি এখন যাব স্যার? আসুন। আশ্চর্য ব্যাপার, অফিস রেকর্ড পাওয়া যাবে না, এটা কোনো কথা হলো? আসতে পারি স্যার? জি আসুন, বসুন। আপনার জন্য কি করতে পারি? আরে রহমান, তুই কি করে জানলি আমি এখানে? রাখ রাখ, চোখ পরিষ্কার করে নি। তোর চোখে আবার কি হলো? পরিষ্কার করছি চোখ ঠিক আছে কিনা। মানে? মানে মানে আমি ঠিক দেখছি না ভুল দেখছি? না, ভুল তুই মোটেই দেখছিস না। আমি খালেদ জাহাঙ্গীর বাবলু, তোর কলেজ মেট, সহপাঠী এবং অফিসের ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন। স্যার, এই অধমের নাম মাহমুদুর রহমান শেলি। এই অর্গানাইজেশনের একজন নিরীহ ফিল্ড অফিসার। জেলায় জেলায় ঘুরিয়া বেড়ানোই আমার কাজ। তার নতুন অ্যাডমিন ম্যানেজার চাকুরিতে যোগদান করিয়াছেন তাহা আমার কর্ণে পৌঁছিয়াছে, কিন্তু আপনি যে সেই ভাগ্যবান তাহা আমার এখন পরিষ্কার হইয়া গেল জনাব। আদাব আরজ জনাব। আচ্ছা, তোর কলেজ জীবনের অ্যাক্টিং এখনো ছাড়তে পারলি না তুই? কি করবো দোস্ত, মাঝে মধ্যে এসব বলে মনটা একটু হালকা করি আর কি। একটা আগ্নেয়গিরির মুখের উপর দাঁড়িয়ে চাকরি করছি, কখন বিস্ফোরণ হয় বলা তো যায় না। মানে? মানে বলবো তোকে, সব বলবো, নইলে তুইও যে শিকার হয়ে পড়বি। আচ্ছা, তুই না একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করতি? হ্যাঁ, ফার্মটা যখন প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম তখনই আমার এক ওয়েল উইশারের মাধ্যমে এখানে আসা। আত্মীয় না হলেও আত্মীয় চাইতে অনেক বেশি। ও খালেদ, যাই এই জিএম সাহেবের সাথে একটু দেখা করে আসি। সে কি, চা খাবি না? পরে দেখা করে যাস কিন্তু। হ্যাঁ, কেটে পড়িস না কিন্তু। তাহলে যে আবার ম্যানেজার অ্যাডমিনের এক্সপ্লেনেশন খেতে হবে। ফাজিল। আসি রে। হ্যাঁ, একটু বদলাইনি। কি ব্যাপার আহাদ ভাই, আপনাদের ম্যানেজার অ্যাডমিন কখন আসবেন? আর তো দেরি করা যায় না, আমার আরো অনেক জায়গায় যেতে হবে। আরে বসুনই না, উনি এক্ষুনি এসে যাবেন। বিশ্বাস করুন, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট ফেল হয়ে যাবে। এটাও কিন্তু কম জরুরি না, বুঝলেন ম্যাডাম। আপনাদের মতো গুণীজন এলে সময়টা বেশ ভালোই কাটে। তাছাড়া আপনাদের সাক্ষাৎ পাওয়া তো পরম সৌভাগ্যের ব্যাপার। হয়েছে হয়েছে, এই বসলাম, হলো তো। এখন আমার বিজ্ঞাপনের ঝামেলাটা যাতে চুকে যায় তার ব্যবস্থা করুন। সে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। অ্যাড কোন ফার্মকে দিয়ে করানো হবে না হবে সেটা আমার ব্যাপার। তাছাড়া আমি যখন লিখে দিয়েছি তখন ইটস ওকে। হ্যাঁ, আমাদের কথাটা যেন ভুলে না যান। তা তো অবশ্যই, আফটার অল আপনারা আমাদের ভ্যালুড ক্লায়েন্ট। সো নাইস অফ ইউ। শুনুন, খালেদ সাহেব মনে হয় কোনো অসুবিধা করবেন না। মাথায় যাদের শিল্প সাহিত্যের পোকা আছে তাদের কাছ থেকে 1 মিনিটে আপনি কাজ বাগিয়ে নিতে পারবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। উনি শিল্প সাহিত্য করেন নাকি? হ্যাঁ, নাম শুনেননি? সাহিত্যিক খালেদ জাহাঙ্গীর, মোটামুটি বেশ নামও আছে। ও হবে হয়তো। আচ্ছা হাত ভাই, এক তো আপনিই কন্ট্রোল করতেন, এখন আবার নতুন ঝামেলা। ঝামেলা না থাকলে কি আপনি আজ এখানে আসতেন? অন্য কাউকে পাঠিয়ে দিয়ে কাজটা সারিয়ে নিতেন, কে তাই না? আহাদ ভাই, আপনি সত্যিই বেশ গভীরে চলেন দেখছি। না মানে ওই যে খালেদ সাহেব এলেন, যান আপনি তাড়াতাড়ি যান। আপনিও চলুন না আহাদ ভাই, কোন প্যাচ লাগিয়ে দেয়। না না না, কোনো প্যাচই লাগবে না, আপনি যান, কাজটা হয়ে যাবে। শুনুন, প্রয়োজন হলে আমার হয়ে কিন্তু আপনাকে কিছু বলতেই হবে। অবশ্যই বলবো, আপনি যান। আসবো স্যার? জি আসুন, বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি রিটায়ার্ডের মালিক রিটা হাসান। ও আচ্ছা। আহাদ সাহেবের কাছে শুনলাম আপনি সাহিত্যিক খালেদ জাহাঙ্গীর। আপনার লেখা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লেখেন আপনি। না তেমন আর কি লিখতে পারি, মাঝে মধ্যে খেয়াল চাপে তাই লিখি, ওটা আমার প্রফেশন নয়।
প্রফেশনাল না হলেও প্রফেশনাল লেখকদের চাইতেও কিন্তু আপনি অনেক ভালো লেখেন। এ দেশে সাহিত্য আন্দোলনে আপনার যথেষ্ট দান আছে, তা স্বীকার করতেই হবে। এখন আমরা একটু অফিসিয়াল আলাপ করি। ও শিওর শিওর। নেক্সট অ্যাডের লেআউট এস্টিমেট সব নিয়ে এসেছেন? জি, এই দেখুন কেমন হয়েছে। সুন্দর বলবেন নিশ্চয়ই। অ্যাডে সেক্স এক্সপ্লয়টেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে না মিস রিটা? নতুন প্রোডাক্ট, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে একটু একটু না করলে চলে না। জিএম সাহেব এভাবেই সাজেস্ট করেছেন। লাস্ট কভারেজেও তাই ছিল। তা ছিল, তবে অ্যাট্রাকটিভ কিছু না থাকলে পাবলিক নতুন প্রোডাক্ট ধরতে চায় না। আপনাদের জিএম সাহেব কিন্তু আমাদের ফার্মের খুব প্রশংসা করেন, বলেন পাবলিসিটিতেও আমাদের অপূর্ব চিন্তাধারা। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। এখন বলুন খালেদ ভাই, হাউ ক্যান ইউ হেল্প মি? আমি ঠিক এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আপনার লেআউট আমার কাছে রইল, আমাদের ডিসিশন পরে জানিয়ে দেব। প্লিজ খালেদ ভাই, যে করেই হোক আমাদের কন্ট্রাক্টটা রিনিউ করে দিন। অনেকদিন ধরেই তো আপনাদের অ্যাড করে আসছি। এখন কাজ না পেলে ফার্ম চালানো কি কঠিন তা তো জানিনি। আমি দেখব। আমাদের সব রকম কোঅপারেশন আপনারা পাবেন। আবার কবে আসবো? কালকেই আসি বরং। আপনাকে আসতে হবে না, এ সপ্তাহের মধ্যেই চিঠি পেয়ে যাবেন। প্লিজ খালেদ ভাই, আবারও বলছে একটু সুনজর রাখবেন আমার উপর। I will be grateful to you. ওকে, I will see. ওহ, হরিবল! এমন একজন আউটডেটেড রুচির লোককে এমন একটা রেসপন্সিবল পোস্টে কি করে এমডি সাহেব অ্যাপয়েন্ট করলেন আহাত ভাই? আমারও তো সেই একই প্রশ্ন। তা কি হলো? কি আর হবে, ওনার অ্যাটিটিউড দেখে মনে হলো কন্ট্রাক্ট রিনিউ করবেন না, হয়তো ফাইলে উল্টাপাল্টা নোট দেবেন। আপনি কিচ্ছু ভাববেন না, প্রয়োজন হলে আমি জিএম সাহেবকে দিয়ে ডাইরেক্ট অর্ডার করে দেব। ওকে? স্যার, অফিসে কিন্তু যথেষ্ট অনিয়ম দেখতে পাচ্ছি। আমি জানি খালেদ, আর সেই জন্যই কাউকে না জানিয়ে তোমাকে অ্যাপয়েন্ট করেছি। আপনি সব জেনেও? হেল্পলেস। অনেক কিছুই দেখেও না দেখার এবং শুনেও না শোনার ভান করতে হয়। তুমি জানো আমার বেশ কয়েকটাই ব্যবসা, একা সামাল দেওয়া সত্যি কঠিন। তাই ক্ষতি হচ্ছে জেনেও মেনে নিচ্ছি, কি আর করবো বলো। এক পারি ওটাকে সেল করে দিতে, তাতে ওখান থেকে যে বেনিফিটটা পাচ্ছি তাও তো বন্ধ হয়ে যাবে। আপনি যদি বলেন স্যার, আমি সব রেগুলারাইজ করার চেষ্টা করব। এ কথা বলতেই আপনার বাসায় আসা। অবশ্যই করবে, আর সেই জন্য তো তোমাকে আনা। আই ডিপেন্ড অন ইউ। থ্যাংক ইউ স্যার, আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যালো, কে? ও আব্বু, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, শোনো আব্বু, তুমি আমাদের জন্য কোনো চিন্তা করো না। আমি কবে আসবো? আসবো আসবো, হ্যাঁ খুব শিগগিরই আসবো। হ্যাঁ, তোমার মাকেও নিয়ে আসবো। হ্যাঁ, তোমার মা তো লীনাকে নিয়ে একটু বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বলবো। হ্যাঁ হ্যাঁ, শোনো আব্বু, ঠিক মতো পড়াশোনা করো কিন্তু। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, খোদা হাফেজ। আমার ছেলে ডালাসে পড়াশোনা করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। আগামী বছর কোর্স শেষ হবে। ও আচ্ছা স্যার, এই ফাইলগুলো একটু দেখে দিলে। ও শিওর। পাপা পাপা, ওঠো তো, ব্যাডমিন্টন খেলবো। আর রাখো না অফিসের কাজকর্ম। আহা, বিরক্ত করো না মাম্মি। আমি বিরক্ত করলাম? আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, মানে আপনাকে ঠিক। আমি খালেদ, আমাদের ইন্ডাস্ট্রি নিউলি অ্যাপয়েন্টেড ম্যানেজার অ্যাডমিন। খালেদ আমার মেয়ে লীনা, এবার ডিগ্রি পরীক্ষা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, একা একা কখনো ব্যাডমিন্টন খেলা যায়? না না না, তা যায় না। শুনলে পাপা, তুমি বোঝো না, তুমি ছাড়া সবাই বোঝে। ওঠো ওঠো বলছি, পাপা ওঠো না। এই এক মিনিট মাম্মি, জাস্ট এ মিনিট। পাপা, একটা কথা বলতে এসেছিলাম। বলুন। রিটায়ার্ডের অফার এন্ড কন্ট্রাক্ট রিনিউয়াল নাকি রিগ্রেট করেছেন? হ্যাঁ,
ও ধরনের অ্যাড করিয়ে কোম্পানি টাকা অপব্যয় করে কোনো লাভ নেই। কিন্তু এমডি সাহেবের অ্যাপ্রুভাল নিয়েই তো এতদিন ওদের, এবং এমডি সাহেবের অ্যাপ্রুভাল নিয়েই তো ওদের কন্ট্রাক্ট রিনিউয়াল রিগ্রেট করা হয়েছে। এমডি সাহেব অ্যাপ্রুভ করেছেন? অফকোর্স। ভালো, তাহলে তো আমার কিছুই বলার নেই। পাবলিসিটি এখন কি হবে তাহলে? হবে নতুন ট্রেন্ড হবে, রিটায়ার্ড পার্টিসিপেট করবে, তাদের অফার রুচিসম্মত এবং কস্ট গ্রহণযোগ্য হলে তারাই করবে, নো প্রবলেম। বেশ, যা ভালো মনে করেন তাই করবেন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসুন। আচ্ছা কামাল সাহেব, জি। স্টোর ইনভেন্টরির কাজ কতদূর হলো? এখন শেষ করতে পারিনি স্যার, যতদূর করেছি তাতে বেশ গন্ডগোলই মনে হচ্ছে স্যার। কিরকম? আগের যেসব রেকর্ড পেয়েছি স্যার, তাতে স্টক ইন এবং স্টক আউটের মধ্যে অনেক তফাৎ স্যার। মাল বিক্রি হয়নি অথচ স্টকে নেই। বলেন কি? জি স্যার, এসব ঝামেলার মধ্যে কেন যে স্যার আমাকে দিলেন, আমার ভীষণ ভয় করছে স্যার। ছাপোষা মানুষ। না না না, আপনার কোনো ভয় নেই, যা করবার সব আমি করছি। দেখবেন স্যার শেষে কিনা আবার। আমি থাকতে আপনার একটুও কোনো ক্ষতি হবে না। আহাদ সাহেব, খালেদ সাহেব কিন্তু স্টোরের স্টক পজিশন নিয়ে নাড়াচাড়া করছে। কামালকে স্টক সম্বন্ধে কি সব যেন বলছে, আমি তাই শুনে এলাম। জানি জানি, আমি সবই জানি। দেখা যাক কোথাকার পানিকে কোথায় দাঁড়ায়। আপনি জিএম সাহেবের খানি কিছু দিন, সময় মতো অ্যাকশন না হলে আমাদেরই কিন্তু বিপদে পড়তে হবে। সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন, সময় মতো ডোজ আমি ঠিকই দেব। এখন শুধু কেয়ারফুলি ওয়াচ করে যান। ফ্যাক্টরি তো আমি বলে দিয়েছি, আর প্রয়োজন হলে। অফিসের বাতাস কোন দিকে বইছে কিছু আন্দাজ করতে পারছেন মতিন সাহেব? রীতিমতো ঝড়ের পূর্বাভাস। রাইট। তবে ম্যানেজার অ্যাডমিন কিন্তু ঠিক জায়গা মতো এগিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষ কিছু একটা করবে বলে মনে হয়। দেখা যাক কালকের বোর্ড মিটিং এ কি হয়। কিচ্ছু ভাববেন না ম্যাডাম, এবার সেনে সেনে লেগেছে। এবার সব সাহেবের মুখোশ খুলে যাবে। শেষ পর্যন্ত অ্যাডমিন স্যার টিকে থাকতে পারলে হয়। ওদের দল বেশ ভারী। দল ভারী হোক আর যাই হোক, একটা কথা আছে না, 10 দিন চুরের একদিন। থাক থাক হয়েছে, আপনাকে আর সুবচন শোনাতে হবে না। 5টা বেজে গেছে, ওদিকে তো আবার একজন। এই রে সর্বনাশ, আমি চললাম। বেঁচে থাকলে কাল আবার দেখা হবে। আমিও চলি। আপনি যাবেন না ম্যাডাম? হ্যাঁ যাব। কালকের মিটিং এর ফাইলগুলো একটু গুছিয়ে নি, আপনি যান। আচ্ছা। মতিন চলে গেছে? জি স্যার, এইমাত্র গেল। ও, মিস মাহিন, কাল একটু তাড়াতাড়ি আসবেন, 10টায় বোর্ড মিটিং। জি স্যার। ফাইলগুলো এসেই গুছিয়ে নেবেন। ওকে স্যার। একই, আপনি এখনো যাননি? হ্যাঁ, এই যাচ্ছি। চলুন, আপনাকে লিভ দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার, আমি বাসেই যেতে পারবো। আহা, চলুন না, আমি তো আপনাদের ওই দিক দিয়ে যাব। আমার আবার অন্য জায়গা হয়ে যেতে হবে। চলি স্যার। যাও, জলদি যাও, আমি তো তাই চাচ্ছিলাম। এই যে করিম মিয়া, যাও তো, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আপনি যে এত ইরেসপন্সিবল আমি তো ভাবতেও পারিনি। বিশ্বাস করুন স্যার, মিটিং এর সবগুলো ফাইলই আমি কাল যাবার আগে চেক করে ক্যাবিনেটে আটকে রেখে গেছি। তাহলে কি শুধু ওই ফাইলটাই হাওয়া হয়ে গেল? জানি এভাবেই আপনি চুপ করে থাকবেন, উত্তর দেওয়ার কিছু থাকলে তো দেবেন। এখন এমডি সাহেবকে আমি কি জবাব দেব? কোম্পানির গুডউইল নষ্ট হচ্ছে, ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে রিপোর্ট রয়েছে ওই ফাইলে, অথচ পুরো ফাইলটাই উধাও। স্যার, আমার মনে হয়। আপনার আর কিছু মনে করতে হবে না, যান। ও মাই গড, এখন আমি কি জবাব দেব? এই যে মতিন সাহেব, অফিসে সব কি হচ্ছে? আমিও ভেবে কোনো ক্লু পাচ্ছি না স্যার, কি করে যে ফাইলটা টেবিল থেকে উধাও হয়েছে। মাহিন হয়তো জড়িত আছে। না স্যার, আমি যতদূর জানি মাহিন ও ধরনের মেয়ে না, আসলে ওর অজান্তে ঘটনাটা ঘটিয়েছে। দায়িত্বহীনতার জন্য এটা হয়েছে। আই মাস্ট টেক অ্যাকশন। স্যার, মাহিন আসলেই নিরপরাধ। ডোন্ট অ্যাডভোকেট ফর হার। হ্যাঁ,
কি যেন বলছিলেন? বলছিলাম স্যার, ওই ডিস্ট্রিবিউটারদের ব্যাপারটা নিয়ে খালেদ সাহেব এতটা... দেখুন জিএম সাহেব, যে খালেদ যা করতে চায় তাই অর্গানাইজেশনের ভালোর জন্যই। জনসেবা বলে একটা কথা আছে, জানেন তো? অবশ্যই স্যার, জনসেবা হলো গিয়ে পরম ধর্ম। সেই জনসেবাকে আপনারা গলা টিপে মারছিলেন। আপনাদের অ্যাপয়েন্ট করা ডিস্ট্রিবিউটাররা আমাদের প্রোডাক্টস এজেন্টদের না দিয়ে ব্ল্যাকে বিক্রি করছে, আর তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে জনগণকে কোম্পানি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দাম দিয়ে। না না না, এত কথা তো আমি জানতাম না স্যার, তাহলে তো বড় খারাপ কথা। এখন তাহলে বুঝতে পারছেন খালেদ ভুল করছে না। কিন্তু স্যার, সব ডিস্ট্রিবিউটাররা তো আর একরকম নয়, সবার সাথে এমন ঢালাও ব্যবহার করাটা... করাপশন কন্ট্রোল করতে হলে অনেক সময় করতে হয়, অনেক সময় খারাপ লোকও ভালো লোকের ভান করে। দ্যাটস ট্রু। কাজে কে ভালো আর কে খারাপ তাৎক্ষণিকভাবে বোঝা বড় মুশকিল, বুঝতে সময় লাগে। তাকে তো সে সময় দিতে হবে। সে অত্যন্ত ইন্টেলিজেন্ট, আই এম শিওর সে কোনো ভুল ডিসিশন নেবে না। কিন্তু স্যার, এই খালেদ বড্ড সেন্টিমেন্টাল। শিল্পী সাহিত্যিকরা একটু সেন্টিমেন্টাল হয় জিএম সাহেব। স্যার, বদলির অর্ডার পেয়ে মাহিন ভীষণ ভেঙে পড়েছেন। এতে ভেঙে পড়ার কি হলো? হেড অফিস থেকে ফ্যাক্টরিতে বদলি, এই যা। চাকরি থেকে তো ডিসমিস করা হয়নি। যে অপরাধ সে করেছে তাতে ডিসমিস হওয়ারই কথা, কিন্তু তা করা হয়নি। আসবো স্যার? আসুন, বসুন। কিছু বলবেন? ও মতিন সাহেব, আপনি আপনার ডেস্কে যান, আমি পরে ডাকবো। জি স্যার। আপনার কিছু বলার থাকলে নির্দ্বিধায় বলুন। দেখুন, ম্যানেজার অ্যাডমিন হিসেবে যা করেছি তা অর্গানাইজেশনের স্বার্থের জন্যই করেছি। আমি বুঝতে পারছি আমার ব্যবহারে আপনি হার্ট হয়েছেন। আই এম সরি ফর দ্যাট। আমি সেজন্য কিছু মনে করিনি স্যার। অন্যায় করলে শাস্তি পেতে হয় তা আমি জানি, তবে শাস্তিটা আমার জন্য একটু কঠিন হয়েছে। হেড অফিস থেকে ফ্যাক্টরিতে ট্রান্সফারকে আপনি শাস্তি বলছেন কেন? তাছাড়া ফ্যাক্টরি তো বেশি দূরে নয়, টঙ্গীতে। তাও জানি, তবে দুঃখ একটা ষড়যন্ত্রের ছাপ আমার উপর এসে পড়ল। ফলে বেতনের বেশিরভাগ যাতায়াতে খরচ হয়ে যাবে, আর তাতে হয়তো একজন অসহায় পঙ্গু লোক বিনা চিকিৎসায়... অসহায় পঙ্গু? কে? কার কথা বলছেন? প্লিজ মাহিন, চুপ করে আছেন কেন? বলুন, কার কথা বলছিলেন? আমার বাবা আজ 5টি বছর ধরে পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন। আপনার বাবা পঙ্গু? মা মারা যাওয়ার পর ভীষণ অনিয়ম শুরু করলেন বাবা। প্রেশারটা দিন দিন বাড়তে থাকলো। একদিন হঠাৎ স্ট্রোক, প্রাণে বেঁচে গেলেন, কিন্তু ডান দিক অবশ হয়ে গেল। মাই গড! আমি ছাড়া বাবাকে দেখার মতো আর কেউ নেই। রোজ সকালে তাকে গোসল করিয়ে খাইয়ে তবে অফিসে আসতাম। তাই তো মাঝে মধ্যে অফিসে আসতে দেরি হতো। এ কথা কোনোদিন তো বলেননি। আমাদের গরিবদের কথা কে শোনে, আর বলেই বা লাভ কি স্যার? আমি এখানকার ম্যানেজার অ্যাডমিন হলেও আমিও তো একজন মানুষ। মনুষ্যত্ব আমারও কিছুটা থাকতে পারে। জানি স্যার, আর জানি বলেই আজ এত সব কথা অকপটে আপনাকে বলতে পারলাম। শুধু একটা অনুরোধ করতে এসেছে স্যার, যদি সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন। সকালে যে গাড়িটা ফ্যাক্টরিতে যায়, আমাকে যদি ফার্ম গেট থেকে লিফট দিত। নিশ্চয়ই নিশ্চয়ই লিফট দেবে, and you will get it. থ্যাংক ইউ স্যার। চলি। শুনুন, জি, আমি আজ যাব আপনার সঙ্গে আপনার বাবাকে দেখতে। নাকি আমার কথার সত্যতা যাচাই করতে? আমাকে এতটা ছোট ভাববেন না। আপনার বাবার কাছে আমার প্রয়োজন আছে ভীষণ। প্লিজ। বাবা। ও তুই এত জলদি অফিস থেকে ফিরলি যে আজ? শরীর খারাপ করেনি তো রে? না বাবা, আজ আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আসুন স্যার, বসুন। কাকে আবার নিয়ে এলি মা? আমাদের ম্যানেজার এডমিন মিস্টার খালেদ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বাবা। মাহিন, তোর স্যারের জন্য জলদি নাস্তার ব্যবস্থা কর। না না না, আপনি ব্যস্ত হবেন না। আপনারা কথা বলুন, আমি আসছি। মিস মাহিন, প্লিজ কোনো ঝামেলা করবেন না। আপনি বসুন। না না, কোনো ঝামেলা করব না, আমি এক্ষুনি আসছি। আপনার অসুখের কথা শুনেই আসলাম।
আজই প্রথম মাহিন আমাকে বললেন। একটা ব্যাপারে আপনাকে কিছু বলতে এসেছি। বলুন বলুন বাবা। তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে, আপনি কিছু মনে করবেন না। আপনি আমার ছেলের মতো, আপনি বলুন, আমি কিচ্ছু মনে করব না। মাহির কি কোনো অন্যায়? না না না, ওসব কিছু না। এমনি অফিসের একটা ব্যাপারে মাহিনকে ফ্যাক্টরিতে বদলি করা হয়েছে। ওকে ফ্যাক্টরিতে বদলি করেছেন? কেন? সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যেই ওকে আবার হেড অফিসে বদলি করে আনবো। আপনার এই অবস্থা জানা থাকলে এমন হতো না, তাই তো ওর বদলির কথাটা বলতে আমি নিজেই এসেছি। আপনাকে আর কিছু বলতে হবে না বাবা, আমি সব বুঝতে পারছি। অফিসের অনেক নিয়মিত থাকে। হ্যাঁ, আপনার কথা কোনোদিনও বলেনিও, আজ হঠাৎ করে ইমোশনাল হয়ে বলে ফেলেছে। মা আমার বড় অভিমানী বাবা। আমাদের দুরাবস্থার কথা বলে কারো এতটুকু সহানুভূতি, এতটুকু সাহায্য নিতেও রাজি নয়। বলে ধুকে ধুকে মরব, তবু কারো অনুগ্রহ নেব না। আমি ওকে বলেছিলাম, আমাকে নিয়ে এভাবে কষ্ট করে কি হবে, আমাকে বরং হাসপাতালে দিয়ে তুই তোর ওই ছোট খালার ওখানে থাক। তা মেয়ে আমার কিছুতেই রাজি হলো না বাবা। জেদ করে চাকরি নিল, ঘরে রেখে আবার চিকিৎসা করাবে বলে। বাবা, তুমি আবার শুরু করেছো? কি এসব আবার করতে গেলেন কেন? না তেমন আর কি। নিন বাবা, দুধটুকু খেয়ে নাও। আমার জন্য আবার দুধ আনতে গেলি কেন মা? এখন আমার খিদে টিদে নেই। কিচ্ছু হবে না, নাও ধরো। হ্যালো, জি মজনু শাহ বলছি। কে? হো লাবণী, কেমন আছো? না, হ্যাঁ সব ঠিক আছে। কি যে বলো, যা বাড়িয়ে বলছো। এই শোনো, আসো না, আজ একসঙ্গে লাঞ্চ করি। না না, আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। হ্যাঁ সত্যি। কোথায়? ওই সেই জায়গায়। ওকে, রাখি, সি ইউ। মজনু ভাই, কি হলো আবার? মাহিনকে রিট্রান্সফার করে আবার হেড অফিসে নিয়ে এলো। তাই নাকি? কবে করলো হে? সে কি, আপনি জানেন না? না। আশ্চর্য, আপনি জিএম অথচ আপনি কিছুই জানেন না? আরে হয়তো এমডি কে দিয়ে ডাইরেক্ট করিয়েছে। এতে আপনাকে সুপারসিড করা হলো না? হ্যাঁ ঠিক বলেছো, সুপারসিড তো বটেই। শোনো, তাহলে তো খালেদকে একটু হেনস্থা করতেই হয় নাকি? নিশ্চয়ই, আপনাকে রীতিমতো হে করে চলেছে, একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে। কখন আবার মানে আমাদের নিয়ে টান দেয়। আপনি এমডি সাহেবকে ভালো মতো কিছু বলুন। কিন্তু আহাদ, এমডি ওকে ভীষণ ভালো জানে। আপনাকেও জানে। সময় মতো একটা ব্যবস্থা না করলে। তুমি যখন বলছো, করতে তো হবেই। আরে এই যে খালেদ, এসো এসো, চা দিতে বলি নাকি? থ্যাংক ইউ স্যার, আমি একটু আগেই চা খেয়েছি। ডিস্ট্রিবিউটরদের ব্যাপারে তোমার সঙ্গে একটু আলাপ ছিল। জি বলুন। এই ফাইলটায় দেখা যাচ্ছে রংপুর এবং খুলনা ডিস্ট্রিবিউটরদের ব্ল্যাকলিস্ট করে নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য তুমি সুপারিশ করেছো। হ্যাঁ, এদের কাছে আমাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন থাকলে আমাদের কোম্পানির বদনাম হবে। কিন্তু এরা তো অনেক পুরনো ডিস্ট্রিবিউটর। পুরনো বলেই তো এরা বেশি ডিসঅনেস্ট। গুড গুড। ও হ্যাঁ, তোমার নামটা আবার আমি মাঝে মাঝে ভুলে যাই। তা কি যেন নাম তোমার? খালেদ জাহাঙ্গীর। ও হ্যাঁ রাইট, খালেদ জাহাঙ্গীর। ও তুমি তো আবার সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত আছো। আসলে সাহিত্যিকদের ভাষা কেমন চমৎকার, আর সেই চমৎকার ভাষাটা আজ তোমার মুখে শুনলাম। পুরনোরা বেশি ডিসঅনেস্ট হয়। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এখন আমাকে বলুন মজনু ভাই, কি করব আমি? কোন ব্যাপারে? ওই যে মানে ডিস্ট্রিবিউটরদের ব্যাপারে। রংপুর আর খুলনার লোক এসে বসে আছে। ম্যানেজার অ্যাডমিন বেশ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছে, ফাইলটা আমাকে এবং এমডি কে মার্ক করেছে। আপনি জিএম, এসব ব্যাপারে আপনার ডিসিশনই ফাইনাল ডিসিশন। তাছাড়া এমডি সাহেব এখন ওই বিদেশি ডেলিগেটদের নিয়ে ব্যস্ত।
এসব দেখার তার সময় কোথায়? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে তো এই ব্যাপারে আমাকেই ডিসিশন নিতে হয় নাকি? কি বলো খালেদ জাহাঙ্গীর? আমার বক্তব্য তো আমি ফাইলে লিখে দিয়েছি। তুমি কি নিয়মের কথা বলছো? হ্যাঁ, বড্ড মুশকিলে ফেললে দেখছি। ঠিক আছে, ফাইল রেডি করতে আমার কোনো হেল্প লাগলে বলবেন, ডোন্ট হেসিটেট। ঠিক আছে স্যার। ফাইলগুলো খুব সাবধানে রাখবেন। পার্সোনাল ফাইল কিন্তু অফিসে বেশি এদিক সেদিক হয়। আমি এই কথাগুলো কেন বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন। জি স্যার। আসতে পারি স্যার? আসুন মাহিন, আপনি যান, যত তাড়াতাড়ি পারেন কাজগুলো শেষ করবেন। জি স্যার। খালেদ দোস্ত, হাতটা বাড়ো তো দেখি। কি ব্যাপার বলবি তো? হ্যাঁ, আগে হাতটা দে না। আরে দিলাম। কমার্শিয়াল অফিসারকে যা ল্যাং মেরেছিস না, বাছাধনকে আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে না। এবার ওই ব্যাটার তেলটা মুছবে। কিস্তি রেখে পরিষ্কার করে বল কি হয়েছে। শোন, এমডি সাহেব তোর কমেন্টস এর উপর কি লিখেছেন জানিস? কোন কমেন্টস? আরে ওই ডিস্ট্রিবিউটারদের ফাইলে। কিন্তু ফাইল তো এখনো ফেরত আসেনি। ফাইল আসেনি, কিন্তু আমি তো এসেছি বন্ধু। মনে কর আমি ফাইল, এমডি সাহেব ফাইলে যা লিখেছেন আমি বলে যাচ্ছি, তুই মনোযোগ সহকারে শ্রবণ কর। খুলনা এবং রংপুরের ডিস্ট্রিবিউটারদের ব্যাপার আমার কানেও কিছু কিছু এসে পৌঁছেছে। সুতরাং ম্যানেজার অ্যাডমিনের সাথে আমি সম্পূর্ণ একমত। এ ব্যাপারে ম্যানেজার অ্যাডমিনকে প্রপার ইনভেস্টিগেশন করার আদেশ দেওয়া হল। ইনভেস্টিগেশনের ফাইনাল রিপোর্ট না হওয়া পর্যন্ত উক্ত ডিস্ট্রিবিউটারদের সাময়িক বরখাস্ত করা হল এবং উক্ত এলাকায় স্থানীয় এজেন্টদের সরাসরি মাল দেওয়ার নির্দেশ দেওয়া হল। ব্যাস, এবার বাচাধনদের কমিশন হ্রাস পাবে। অফিসের সিক্রেট ব্যাপার তুই কি করে জানলি? আর ফাইলই বা কোথায়? আছে আছে, ফাইল অন দা ওয়ে আছে। হট ডিসকাশন হচ্ছে জিএম এর দরবারে, আমি সব শুনে এলাম। ওরা তো আবার তোর আমার সম্পর্কটা জানে না, তাই আমাকে ওদের আলোচনায় শরিক করে নিল। তাই নাকি? হ্যাঁ, বেটারা করাপশনের আড়ত। আবার খিস্তি? খিস্তি কি আর সাধে করি দোস্ত? দুঃখে, বুঝলি, দুঃখে হাড় মাংস জ্বালিয়ে দিয়েছে। ওই যে বললাম করাপশনের আড়ত। কোনো রিপোর্ট করতে পেরেছি ডিস্ট্রিবিউটারদের বিরুদ্ধে, সব ধামাচাপা দিয়েছে। ওই বেটা অ্যাকাউন্টেন্ট আর কমার্শিয়াল অফিসার মিলে অর্গানাইজেশনটাকে একেবারে লাটে তোলার ব্যবস্থা করেছে। ওরা স্টোর কিপারকে হাত করে লাখ লাখ টাকার মাল শুধু কিনছে আর বেচছে, বেচছে আর কিনছে। কি আবল তাবল বকছিস? প্লিজ খালেদ, ওভাবে আমাকে ধমক দিস না। তোর ধমককে আমার বড্ড ভয় করে। হেসো না বন্ধু, হেসো না। শোন স্যারদের সততার নমুনা। পারচেজ অর্ডার তারা দিচ্ছে, বাট নো গুডস। গুডস না এসে স্টকে এন্ট্রি হচ্ছে, খরচও হচ্ছে, বিল পরিশোধ হচ্ছে টাইমলি। সর্বনাশ, এত সব হচ্ছে অথচ কেউ কেউ কিছু বলছে না। এমডি কি কেউ জানায়নি? কার ঘাড়ে কটা মাথা আছে যে ওদের বিরুদ্ধে কথা বলবে? এমডি কি এর কিছুই টের পায়নি? তার এসব খোঁজ খবর নেওয়ার সময় কোথায়? হাজারো কাজে ব্যস্ত মানুষ, আজ এখানে কাল ওখানে করে বেড়াচ্ছেন। শুনছি কয়েকদিনের মধ্যে স্টেটসে যাচ্ছেন। তুই তো দেখি অনেক খবরই রাখিস। তা না হলে কি আর এখানে চাকরি করতে পারতাম? আচ্ছা, জিএম কে তোর কি মনে হয়? ওই প্রেমানন্দের কথা বাদ দে দোস্ত। প্রেমানন্দ? হ্যাঁ, প্রেমানন্দ। ওকে আমি প্রেমানন্দ টাইটেল দিয়েছি। দিনে কমসে কম 10টি মেয়ে তাকে ফোন করে। তার পিয়ে আমাকে বলতো, আমি বিশ্বাস করিনি। তোকে কি বলবো দোস্ত? এক্সকিউজ মি স্যার, এই মুহূর্তে আমরা কিন্তু ক্লাসমেট, কেউ অফিসিয়াল নই। হয়েছে হয়েছে, এবার বল বল বেটা বল। কি বলবো দোস্ত? একদিন আমার সাথে ক্রস কানেকশন হতেই সব পরিষ্কার হয়ে গেল। কেমন? আহা, কি সে সংলাপ! কণ্ঠ নয়, যেন মধু বর্ষণ। মজনু ভাই, আপনি খুব ভালো। আপনার সঙ্গে কথা না বললে দিনটাই আমার অপূর্ণ থেকে যায়। যেদিন কথা না বলতে পারি রাতে ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি। বেটা প্রেমের সাগর, প্রেমানন্দ। দুধটা গরম গরম খেয়ে নে বাবা। আবার তুমি দুধ নিয়ে এসেছো মা? তোমাকে না বলেছি দুধ আমার না, তোমার খাওয়া প্রয়োজন। আমি তো খাই। তুমি খাও? খাই। আরে এতখানি দুধ আমাকে দিলে তোমার জন্য কি রেখেছো? যেটুকুন আছে তাই আমার জন্য যথেষ্ট। যে হাড় ভাঙা খাটুনি তোর যাচ্ছে,
সারাদিন অফিস, তারপরে ঘরে ফিরে কত রাত পর্যন্ত লিখিস। একটু দুধ না খেলে শরীর ভেঙে পড়বে না? তোমার মতো যখন বয়স হবে তখন শরীর ভাঙাভাঙির চিন্তা করব, এখন নয়। দুধ তুমি খেয়ে নাও, আমি খাবো না। পাগলামি করিস নে, খেয়ে নে বাবা। আরে বললাম তো আমি খাবো না। তুই না খেলে আমিও খাবো না, এই রইল। ইচ্ছা হয় খা, না হয় না। মা শোনো শোনো শোনো, এই যে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। লক্ষ্মী মা আমার, নাও, আর খাবো না। এই খাওয়া হলো? তোমার কথা রেখেছি তো। আমার কথা তুই রাখিস? খেয়ে বলে রাখি না, এই মাত্রই তো রাখলাম। তাহলে এবার আমাকে একটা বৌমা এনে দে। আচ্ছা তুমি কি আমার লেখাটা শেষ করতে দেবে না? কালকের মধ্যেই প্রেসে দিতে হবে। যাও যাও প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না মা। বিয়ের কথা বললেই ডিস্টার্ব করা হয়? ঠিক আছে, আর বলবো না। ইচ্ছে হয় করবি, না হয় করবি না। আমার কি, আমার কি? মাকে নিয়ে চলতে পারছি না, তারপর আবার বিয়ে। এসো খালেদ, এসো এসো, বসো। শোনো, হঠাৎ করে আমাকে কালকে একটু জাপান যেতে হচ্ছে, একটা ট্রেড ডেলিগেশনে। কতদিন থাকবেন স্যার? ওখানে দিন 7, ওখান থেকে একটু স্টেটসে যাব, দেন ব্যাক। ধরো দিন 20। উইশ ইউ হ্যাপি জার্নি স্যার। থ্যাংক ইউ। শোনো, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এবং প্রোডাকশনের উপর আমাকে একটা ডিটেইল রিপোর্ট তৈরি করে দেবে, আমি এসেই যেন পাই। ওকে স্যার। And that should be a complete picture. Okay? Okay, sir. বাবা, নাও তো, ফলটা খেয়ে নাও। না মা, আজ ফল খেতে ইচ্ছে করছে না, তুই বরং খেয়ে নে। শুনো কথা, আমি ফল খেতে যাব কোন দুঃখে? তোরও তো খাওয়া দরকার, যে হাড় ভাঙা খাটুনিটা খাটিস। ও, সেই জন্যই বুঝি আজকে খেতে ইচ্ছে করছে না? না 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 না, তা হবে কেন রে? আমি বলছি তুই খেয়ে নে, খা মা, বিশ্বাস কর আমার একদম খেতে ইচ্ছে করছে না। দেখো বাবা, চালাকি করার চেষ্টা করো না, নাও খেয়ে নাও। তুই খা না। উঠো বলছি, উঠো। ঠিক আছে ঠিক আছে, দে। হ্যাঁ রে মাহিন বাবা, তোর অফিসের খবর টবর কি রে? কিসের খবর বাবা? ওই যে বলছিলি খালেদ সাহেবের সাথে নাকি অনেক শত্রুতা করছে। হ্যাঁ বাবা, ওই এমডি সাহেব বিদেশে যাওয়ার পর থেকে ওরা একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে। ও, একটু সাবধানে থাকতে বলিস মা, এমডি সাহেব যখন নেই। ও নিয়ে তুমি ভেবো না বাবা, খালেদ সাহেব ঠিক চালিয়ে নেবেন। এই ছেলেটা বড় ভালো, গরিবের দুঃখ বোঝে। আজকাল অমন ছেলে হয় না রে। বাবা, অনেক রাত হলো, এবার ঘুমোবে। নাও, আগে তাড়াতাড়ি ফলটুকু খেয়ে নাও। খুব টাফ ওয়ার্ক, খারাপ লাগছে না তো? না স্যার, খারাপ লাগবে কেন? কাজ কাজই। একটু চায়ের কথা বলি? না স্যার, এখন চা খাবো না, আপনি খান। আমি তো আপনার কথা ভেবেই বলতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে দরকার নেই, নিন এই লিস্টটা কপি করুন। জি স্যার। হ্যাঁ, আপনার বাবা কেমন আছেন? ওই একই রকম স্যার। সত্যি আপনার দায়িত্ববোধ প্রশংসার যোগ্য। অসহায় বাবার যে একমাত্র অবলম্বন, তার দায়িত্ববোধ থাকতেই হবে। আপনার বাবা কি করতেন? মানে যদি কিছু মাইন্ড না করেন, আপনারই বা চাকরি করার প্রয়োজন হলো কেন? আমার বাবা একটা কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি বাবা মার একমাত্র সন্তান। বেশ সুখী দিন কাটছিল আমাদের। আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি। হঠাৎ স্ট্রোকে মা মারা যান। তারপর থেকে বাবা অ্যাবনর্মাল হতে থাকেন। বিয়ে পাশ করার পর আমার ছোট খালা এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন, ব্যাংক ম্যানেজার। বিয়ের দিন ঘনিয়ে এলো। হঠাৎ করে বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। বিয়ে পিছিয়ে গেল। বাবার অবস্থা দেখে খালাকে বললাম, খালা, বাবার এই অবস্থায় আমার বিয়ে করা সম্ভব না। কি বলছিস মাহিন? হ্যাঁ খালা। পাগলি কোথাকার, তোর বাবার অসুখ ভালো হয়ে যাবে তাই বলে বিয়ে করবি না, এটা কেমন কথা হলো? না খালা, বিয়ের পর চলে যেতে হবে স্বামীর ঘরে। বাবাকে কে দেখবে? আমরা দেখব, তুই দেখবি, সেই জন্য এত ভাবনা কিসের? শোন মা, ছেলে ভালো, বংশ ভালো,
আর এই বিয়ে প্রস্তাবটা যখন ওদের তরফ থেকে এসেছে, আমার মন বলছে এই বিয়েতে তুই সুখী হবি মা। তাছাড়া এমন ছেলে সহজে পাওয়া যায় না। না গেলেও আমার কিছু করার নেই খালা। তোর নিজের জীবনের কথাও কি একবার ভাববি না মা? তোর সংসার, তোর ভবিষ্যৎ। কিছুই আর ভাবার নেই। আমি অনেক ভেবেছি, বাবাকে এক অসহায় অবস্থায় রেখে। না না খালা, বিয়ে তোমরা ভেঙে দাও, বিয়ে আমি করব না। তবে কি তুই সারা জীবন আইবুড়ো হয়ে থাকবি ঠিক করেছিস? প্রয়োজন হলে তাই থাকবো। তোমরা কেন বুঝতে পারছো না, বাবা ছাড়া আমার আর কে আছে? সেই তো আমার সব। তোর বাবাকে বলেছিস? না। তোর বাবা এই কথা শুনলে সহ্য করতে পারবেন না। আমি বুঝাবো। ঠিক আছে, আমি আর কি বলবো। তুই যখন আমার কথা কিছুই শুনবি না, তখন তোর যা মত হয় তাই হবে। বাবা অবশ্য আমাকে অনেকবার বলেছিলেন, আমি শুনিনি। বিয়ে ভেঙে গেল, তারপর থেকে এই চাকরি। আপনার মনোভাব প্রশংসার যোগ্য। প্রশংসার কিছু নেই স্যার, আমার এই জীবনই আমি মেনে নিয়েছি। জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে যে জীবন পাওয়া যায়, তা হয় স্বাচ্ছন্দ্যের, সুখের। সুখের প্রত্যাশা আমি ছেড়ে দিয়েছি অনেক আগেই। সুখ আমার কপালে নেই, সুখ আমার কখনো সয় না। হয়তো হয়তো এমনি করে একদিন হারিয়ে যাব। না মাহিন, আপনি হারাবেন না। অন্ধকার পেরিয়ে একদিন ফুটফুটে জ্যোৎস্না এসে দাঁড়াবেন। আজ আর কাজ নয়, চলুন, অনেক দেরি হয়ে গেছে। আপনার বাবা হয়তো ভাবছেন। মজনু ভাই, আপনি তো এখন অ্যাক্টিং ম্যানেজিং তাই বলছিলাম কি, এমডি সাহেব ফিরে আসার আগেই ওই ডিস্ট্রিবিউটরদের ফাইলটা রেগুলাইজ করে দিন। রংপুর আর খুলনার পার্টির আমাদের আশা ভরসা, অথচ ওরাই ঝুলে আছে। তা ফাইলটা কোথায়? আপনার টেবিলে নাকি পাঠিয়েছে খালেদ সাহেব। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘাবড়িও না, আমি সব ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তা শোনো, তোমার ভাবি তোমাকে খুঁজছিল, তুমি ফোনে জেনে নিও, কেমন? ঠিক আছে। স্যার, জিএম সাহেবের পিয়ন এই ফাইলটা আমার কাছে দিয়ে গেল আপনাকে দিতে, এবং আজই চিঠিটা ইস্যু করতে। কোন ফাইল দেখি? রংপুর ও খুলনা ডিস্ট্রিবিউটরদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হলো, পুনর্বহালের চিঠি ইস্যু করুন। ইম্পসিবল। আমার ডিটেলড ইনকোয়ারি রিপোর্ট থাকা সত্ত্বেও সাসপেনশন উইথড্রন, তাও এমডির অনুপস্থিতিতে। ওদের সঙ্গে আপনি পেরে উঠবেন না স্যার, তার চেয়ে চিঠিটা ইস্যু করে দেয়াই ভালো। আমি যতক্ষণ এখানে আছি কোন রকম ম্যাল প্র্যাকটিস হতে দেব না। ব্যক্তি স্বার্থের জন্য দেশের ক্ষতি, ইম্পসিবল। এ ফাইল আমার কাছেই রইল, আপনি যান। আর কত দূরে যায় আমি দেখব, তারপর আসতে পারি স্যার? এসেই তো পড়েছেন, আর অনুমতি কেন? অধমের নাম কুতুবউদ্দিন ঢালি, একটু বসবো স্যার? বসুন। কি ব্যাপার বলুন? বলছি স্যার, একটু জিরিয়ে নেই, যা গরম পড়েছে। এই নিন স্যার, সিগারেট খান। থ্যাঙ্কস, অভ্যেস নেই। ভেরি গুড ভেরি গুড, এটার অভ্যেস না থাকাই ভালো। পারি না স্যার, পারি না, অভ্যেস করে ফেলেছি, ছাড়তেও পারি না। আপনি স্যার এই নিজামুদ্দিন হাওলাদারের নাম শুনেছেন নিশ্চয়ই। উনি ব্রিটিশ আমলে পূর্ব বাংলার একজন বড় জননেতা ছিলেন স্যার। দেখুন, তখন আমার জন্মই হয়নি, জানবো কি করে? দেশের এমন কোন লোক নেই যে তার নাম শুনেনি স্যার। আমিও না স্যার, সেই সময় নিজাম মামার সাথে সাথে কত ঘোরাফেরা করতাম স্যার। হ্যাঁ, আপনি খুব সৌভাগ্যবান। জি স্যার। স্যার, আমি হলাম গিয়ে তারই আপন ছোট বোনের ছেলে। ওই যে আপনাদের অ্যাক্টিং এমডি মজনু ভাই,
তিনি হলেন নিজাম মামার। দেখুন, আমি অফিসের কাজে এক্ষুনি বাইরে যাব। ও আচ্ছা, আমার কাছে আপনার প্রয়োজনটা বলুন। স্যার মানে আপনার সামনে ওই যে ফাইলটা দেখেছেন স্যার? হ্যাঁ দেখেছি। আমি জানতাম আপনি দেখবেন, অবশ্য অন্য লোক হলে ফেলে রাখতো মাসের পর মাস। স্যার, খুলনার কুতুব অ্যান্ড সন্সের মালিক আমি। আমার চিঠিটা দিলে আজই আমি চলে যেতাম স্যার। মজনু ভাই আমাকে চিঠিটা নিয়ে যেতেই বলেছেন স্যার। এমডি সাহেব না আসা পর্যন্ত কোনো চিঠি ইস্যু হবে না। এমডি সাহেবকে দিয়ে আবার কি হবে স্যার? ওটা অফিসের ব্যাপার, আপনার নয়। ও সে তো ঠিকই, তবে ব্যাপার কি স্যার, মানে দেখুন স্যার, কথাটা হলো কি জানেন, মানে আমি সোজা করেই কথাটা বলি। ডিস্ট্রিবিউটরশিপ চালিয়ে আমরা 2 পয়সা পাই, এটা সত্য। তা থেকে এঘাট ওঘাট করে মানে আপনার জন্য এই যৎ সামান্য মানে 20,000 টাকাটা তো চড়ছেন কেন? প্রয়োজন হলে আরো দেব। নট এ ওয়ার্ড মোর। আপনি যাবেন কিনা বলুন। মানে স্যার, স্যার আরেকবার ভেবে দেখুন স্যার, না হয় আমি ডাবল করে দেব। কি কি এত বড় সাহস আপনার? হ্যাঁ, আমার কাছে ঘুষ চান? ঘুষ ছাড়া অর্ডার ইস্যু করবেন না? হ্যাঁ, পেয়েছেনটা কি? পেয়েছেনটা কি? দাঁড়ান, এক্ষুনি আমি মজনু ভাইয়ের কাছে যাচ্ছি। কি হলো ঢালি সাহেব, এত উত্তেজিত কেন? দেখেন 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 আসাদ ভাই আমার কাছে ঘুষ চাচ্ছে। আউট, আই সে গেট আউট। ঠিক আছে ঠিক আছে, আমার নামও কুতুবউদ্দিন ঢালি, আমি আপনাকে ঘোল খাইয়েছি। কি করছো মামনি? দুষ্টুমি করছো? আম্মু রাগ হবে তো। কি আম্মু বাসায় নেই? ও, কি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য কান্ডি আনবো, আইসক্রিম। ঠিক আছে, তোমার জন্য সব আনবো। রাখি মামনি। ঠিক আছে ঠিক আছে। ইম্পসিবল, একটা করাপ্টেড অফিসারকে নিয়ে অফিস চলতে পারে না। বলুন কুতুব সাহেব, নিজের মুখেই বলুন। কি ব্যাপার, তুমি এত উত্তেজিত কেন আহাদ? আপনার ম্যানেজার আমার অর্ডারের জন্য ঘুষ চাচ্ছে, আর আহাদ সাহেব উত্তেজিত হবেন না? কি, আপনার কাছে ঘুষ চেয়েছে খালেদ? এত বড় অডাসিটি! আমি এত করে বললাম মজনু ভাই আমাকে পাঠিয়েছে, অর্ডার নিয়ে কোনো ঝামেলা করবেন না। তা বলে কি না? হ্যাঁ, ওসব মজনু ভাই ফজনু ভাই রাখুন, পরিষ্কার করে বলুন কি পরিমাণ টাকা ছাড়তে পারবেন, তা না হলে অর্ডার ইস্যু হবে না। বলে কি হে আহাদ? হ্যাঁ বলে কি? আপনি তো মজনু ভাই কিছুই খেয়াল করেন না। সমস্ত অফিসে ওকে আর মাহিনকে নিয়ে কানাঘুষা চলছে। দুজনের ছুটির শেষে চেম্বারে বসে কি সব মানে এত সব। শুধু কি তাই, একসঙ্গে অফিস থেকে বেরোবে, বাসা পর্যন্ত পৌঁছে দেবে, তাছাড়া আরো কত কি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনার অফিসে এত সব চলছে আমি তো ভাবতেই পারি না। এই যে ম্যানেজার অ্যাডমিন সাহেব, এসব কি শুনছে তোমার বিরুদ্ধে? এক্সকিউজ মি স্যার, ওভাবে বললে আমি আপনার কোনো কথারই জবাব দেব না, কারণ এ ফার্মে আপনার মতো আমি একজন অফিসার। এত আত্মসম্মান বোধ যাক, তিনি কি করে ঘুষ চান? মিস্টার আহাদ, আমি আপনার সঙ্গে কথা বলছি না, জিএম সাহেবের সাথে কথা বলছে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আপনার ইন্টারফিয়ারেন্স সিম্পলি ইনসাবঅর্ডিনেশন। এনিওয়ে, ঠিক আছে ঠিক আছে, এখন বলো তুমি কুতুব ঢালের কাছ থেকে ঘুষ চেয়েছো কেন? মিথ্যে কথা, সব বানানো। বানানো? হ্যাঁ, আমি বানিয়ে বানিয়ে কথা বলছি? আপনি থামুন। মাহিনকে নিয়ে ছুটির পর অফিসে বসে কি না কি করো, বলো তাও মিথ্যে? না, আর কি করি, অফিসের কাজ করি মাঝে মধ্যে। কাজ হয় না কি হয় সেটা তো সবাই জানে। আপনাদের মতো নোংরা মন যাদের, তারাই ওরকম ভাবে। আমার পেছনে যত পারেন লাগুন, কিন্তু একটা অসহায় মেয়ের পেছনে কেন আপনারা এইভাবে লেগেছেন? কেন? দেখলেন দেখলেন মজরু ভাই, আপনার মুখের উপরে বলছে আমরা নাকি মাহিনের পেছনে লেগেছি। অফকোর্স। স্টপ ইট। তাহলে তুমি বলছো তুমি ঘুষ চাওনি? নেভার। আর তুমি নয়, বলুন আপনি। ওকে ওকে, আপনি তাহলে সত্য বলছেন, আর ওই কুতুব। আমি মিথ্যে বলছি? হ্যাঁ, আমাকে মিথ্যেবাদী বানানো হচ্ছে, আর আপনি কোনো বিচার করবেন না? ঢালি সাহেব, বিচার আমার হবে না, বিচার হবে আপনাদের, যারা দেশের ইন্ডাস্ট্রিগুলোকে সবাই মিলে লাল বাতি জ্বালাচ্ছেন তাদের। আর কতদূর উঠবেন আপনারা? হ্যাঁ, ফসকে পড়ার সময় এসে গেছে। আর একটা কথা বললে আমাকে অপমান করবেন না, তার আর দরকার হবে না। জিএম সাহেব, আমি যাচ্ছি, একটা কথা শুধু বলে যাই, আপনাদের মুখও সেবার আমি খুলবই খুলবো। এত বড় স্পর্ধা মজনু ভাই, এত বড় কথা বলে গেল।
ওর উপযুক্ত বিচার আপনাকে করতেই হবে। হ্যাঁ, ওকে শায়েস্তা না করলে আমাদের কারো কোনো শান্তি নাই নাই নাই। করব ঢালি করব, তোমরা যা বলবে তাই করব। তুমি একটা কাজ করো, তুমি শুধু একটা রিটেন কমপ্লেন দাও যে তোমার কাছে ও ঘুষ চেয়েছে, বাস। তারপর দেখো দেখো আমি কি করি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কি ব্যাপার, অ্যাডমিন স্যার এখনো অফিসে আসছেন না? মতিন সাহেবও বাইরে গেলেন, তার কাছে কোনো মেসেজ পাঠিয়েছেন কিনা তাও তো বুঝতে পারছি না। কোনো অসুখ বিসুখ হলো না তো? আফা, হ্যাঁ, অ্যাডমিন স্যার গতকাল যাওয়ার সময় এইটা দিয়া গেছে আপনার দেনের লাগিয়া, তিনি আজ আইবেন না, শরীর খারাপ। ও ঠিক আছে, তুমি যাও। একি ভিতরে আরেকটি খাম, ডিটেইলড রিপোর্ট অন ফ্যাক্টরি। ও মিস মাহিন, আমি অনেক ভেবে দেখলাম এখানে আর নয়। মিথ্যে আর জোচ্চুরি যাদের চরিত্র, তাদের সঙ্গে আত্মসম্মান বজায় রেখে কাজ করা যায় না। তাই আমি আমার চিরচেনা পথই বেছে নিলাম। সাহিত্যের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। হাতে যখন কলম আছে তখন আর যাই হোক না খেয়ে মরব না। একটি অনুরোধ, অন্য খামটিতে আমার একটা ডিটেইলড রিপোর্ট আছে ফ্যাক্টরি সম্বন্ধে, এবং সাথে আমার রেজিগনেশন। এমডি সাহেব এলে তার হাতে দেবেন প্লিজ। ইতি খালেদ, উফ, না না, এ হয় না। একজন সংসপ্তকের পিছু হটে যাওয়া মানায় না। তাহলে তাহলে আমরা কাদের উদ্দীপনায় বেঁচে থাকবো? সূর্য কি শুধু তাহলে মেঘের আড়ালে লুকোচুরি খেলবে? সৎ মানুষের মূল্যায়ন কি হবে না? কে? খালিদ সাহেব আছেন? স্যার আপনি? আসুন আসুন, বসুন। কবে ফিরলেন স্যার? আজকেই এসেই তোমার রিপোর্ট আর রেজিগনেশন লেটার পেলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার। আমার ফিরে আসা অবধি অপেক্ষা করতে পারতে। কিন্তু স্যার, ওরা ষড়যন্ত্র করে যে অপবাদ আমার উপর চাপিয়েছিল তাতে। আমি মাহিনের কাছে সব শুনেছি। তাহলে আপনি বলুন স্যার, এরপরও কি আমার থাকাটা উচিত ছিল? অনেক অনুচিত সত্য প্রতিষ্ঠার জন্য উচিত বলে মেনে নিতে হয়। এনিওয়ে, এক্ষুনি তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায় স্যার? অফিসে। আমি তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করিনি। না স্যার, তা হয় না। আমার জন্য আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হোক তা আমি চাই না। তুমি আমার প্রতিষ্ঠানে না থাকলে ক্ষতি তার চাইতে অনেক অনেক বেশি হবে। কিন্তু স্যার, তুমি কি বলতে চাও তাও আমি জানি, আর এও জানি কিছু দুর্নীতিবাজ অফিসার আমার শিল্প প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। না, তা আমি হতে দেব না খালেদ। প্লিজ, তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করো। আপনাকে সাহায্য করার মতো ক্ষমতা আমার নেই স্যার। আছে, সবচেয়ে বড় ক্ষমতা তোমার আছে, আর তা হলো সততা। তোমার মতো সৎ নিষ্ঠাবান মানুষ যদি প্রতিষ্ঠানের সহযোগিতার হাত বাড়ায়, তাহলে দুর্নীতি আমাদের সমাজ থেকে নির্মূল হবেই হবে একদিন। এ আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু স্যার, আমি তো ঘুষ দাবি করেছি। আমি তো ঘুষখোর স্যার। প্লিজ প্লিজ খালেদ, আমাকে আর লজ্জা দিও না। তুমি কি বলবে আমি জানি। কলম যাদের তরবারি, তারা আর যাই হোক দুর্নীতিবাজ হতে পারে না। আমি তোমাকে কথা দিচ্ছি খালেদ, দুর্নীতিবাজদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আই উইল নট স্পেয়ার দেম। আমাদের শিল্পের জন্য, সমাজের জন্য, দেশের জন্য তোমার মতো নির্ভীক সৈনিক আমাদের ভীষণ প্রয়োজন। প্লিজ খালেদ, আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। স্যার, ইউ আর গ্রেট। এতক্ষণ মেঘের আড়ালে সূর্য নাটকের অভিনয় শুনলেন। রচনা মনিরুল ইসলাম বাদল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন
এমডি গাজী সাদেক, মজনু SM মোহসিন, আহাদ তাপস সরকার, জামান সিরাজুল ইসলাম মন্টু, কামাল রকিবুল হোসেন, রহমান মতিউল ইসলাম, মতিন আজহারুল ইসলাম, পিয়ন AFM আব্দুল আলী, কুতুব আনিসুর রহমান। বাবা সৈয়দ সিদ্দিক হোসেন, মা জাহানারা আহমেদ, খালা খাদিজা জামান, লীনা পাপিয়া, রিটা ফরিদা আখতার এবং খালেদ ও মাহিনের চরিত্রে অভিনয় করেছেন মাজহারুল ইসলাম ও শান্তা ইসলাম। শব্দগ্রহণ, শব্দ সংযোজনা ও সম্পাদনা ফখরুদ্দিন মাহমুদ ও ইমদাদুল হক এবং নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান।